আসসালামু আলাইকুম। আজকে আমরা যে পরিচ্ছেদ 34 রয়েছে তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে আমরা বাক্য রূপান্তর, তাহলে পর্ব 2 বাক্য রূপান্তর দেখব। আমরা পর্ব 1-এ দেখেছিলাম যে বাক্য কিভাবে এখানে গঠনগত দিক থেকে যে তিনটি ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে সরল বাক্য, যে অর্থাৎ যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, আরেকটি ছিল জটিল বাক্য, আরেকটি ছিল যৌগিক বাক্য। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটি ইংরেজিতে আমরা জানি, সেটি বাংলা হচ্ছে যে বাক্য রূপান্তর, অর্থাৎ বাক্যকে একটা ধরন থেকে আরেকটা ধরনে আমরা কিভাবে নিয়ে যেতে পারি। ফলে এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। দেখুন যে সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তরিত করতে গেলে আমার দুইটা বিষয় লাগবে। একটা হচ্ছে সাপেক্ষ সাপেক্ষ সর্বনাম, 2 সাপেক্ষ যোজক। কেন লাগবে? আমরা জানি যে জটিল বাক্যের স্ট্রাকচার কি বা গঠন কি। গত ক্লাসে আমরা পড়েছি জটিল বাক্যে একটা স্বাধীন বাক্য থাকে, খণ্ড বাক্য যেটিকে বলা হচ্ছে, এবং তার উপর নির্ভরশীল বা তার সাথে কি পরাধীন বা অধীন অধীন খণ্ড বাক্য থাকে। তাহলে ধরুন এটা হচ্ছে বস, তাই না? এই বসের অধীন কিন্তু এরকম এমপ্লয়ি থাকে, মানে তারা তার উপর নির্ভরশীল, তাই না? ঠিক এরকম স্বাধীন খণ্ড বাক্য থাকবে এবং অধীন খণ্ড বাক্য থাকবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক কি দিয়ে থাকে। এখানে জ দিয়ে শুরু হবে, যেমন যত, তত, যে, সে, যা, তা, তারপর আরো আছে যেমন, তেমন, যিনি, তিনি। এরকম সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক এগুলো থাকে জটিল বাক্যে। তাহলে সরল বাক্য থেকে যখন আমি জটিল করতে যাব তখন আমাকে বাক্যের মধ্যে এগুলো আনতে হবে। এগুলো কি করতে হবে? আনতে হবে। যেমন এখানে আরো আছে যারা, তারা। ক্লিয়ার? তাহলে জটিল বাক্য হওয়ার ক্ষেত্রে আমাকে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ যোজক আনতে হবে। আনলে তাহলে আমার সেই স্ট্রাকচারটা কাজ করবে। ফলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যে সরল বাক্যে কিন্তু কি থাকে, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। ফলে সেটিকে কিভাবে পরিবর্তন করব, আমরা নিয়মটা এখানে দেখে নিলাম যে সাপেক্ষ সর্বনাম অথবা সাপেক্ষ যোজক যুক্ত করে কি করতে হয়, সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে হয়। আরেকটি বিষয় এখানে আমাদের খেয়াল করতে হবে, সেটি আমরা এখন বলবো, যেটি বইয়ে নাই। সেটি কিরকম? সরল বাক্য কি? সরল বাক্য, সরল বাক্য হচ্ছে দুর্জন লোক, দুর্জন লোক পরিত্যাজ্য। দুর্জন লোক পরিত্যাজ্য। খেয়াল করুন, সরল বাক্যে একটা শব্দ থাকবে, এই শব্দটাকে জটিলে কি করতে হবে, এখানে জটিল বাক্য, এই জটিল বাক্যে তাকে সম্প্রসারণ করতে হবে। আমরা একটা বাক্য সংকোচন বলে একটা বিষয় রয়েছে, বাক্য সংকোচন, সংকোচন।
যেমন সহজে যা অতিক্রম করা যায় না, সহজে সহজে যা অতিক্রম করা যায় না তাকে কি বলে? সহজে যা অতিক্রম করা যায় না তাকে বলে দূরতিক্রম্য। দূরতিক্রম্য। খেয়াল করুন, তাহলে একটা বাক্যকে সংকুচিত করে একটা পদে আমরা রূপান্তরিত করি। ঠিক এখানে একটা শব্দ রয়েছে, এই শব্দকে আমার কি করতে হবে? উল্টো কাজ করতে হবে, বাক্য সম্প্রসারণ করতে হবে। তাহলে বাক্য সংকুচন হয়ে একটা শব্দ হয়। এমন একটা শব্দ থাকবে সরল বাক্যে যে শব্দটাকে আপনার বড় করতে হবে, নইলে কি হবে? আমি এই যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ একটি স্বাধীন খণ্ড বাক্য এবং আরেকটি অধীন খণ্ড বাক্য, সেটি কিন্তু আমরা পাবো না। দেখুন, দুর্জন এই শব্দটাকে কি আর কি লেখা যায়? যেসব লোক দুর্জন, দেখুন কিভাবে বড় করা যায়। যেসব লোক দুর্জন, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। খেয়াল করুন, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। দেখুন, বিদ্যাহীন একটা শব্দ, এটিকে আর কি লেখা যায়? বিদ্যা দ্বারা হীন। তাহলে বিদ্যা দ্বারা হীন, দেখুন এটি কিন্তু একটা বাক্য আমরা লিখেছি, তাই না? এই যে পুরো বাক্যটা, এই বাক্যটাকে আপনি ছোট করে কি লিখলেন? বিদ্যাহীন। ঠিক এইরকম এখানে একটি শব্দ থাকবে, এই শব্দকে আপনি কি করবেন? বড় করবেন। তাহলে বড় করতে গেলে আপনার কি লাগবে? সাপেক্ষ সর্বনাম অথবা সাপেক্ষ যোজক লাগবে। সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ যোজক কোনগুলো? এই যে ধরুন যে যারা, তারা, যিনি, তিনি। মজার বিষয় হচ্ছে, জটিল বাক্য পরীক্ষায় চেনার উপায় হচ্ছে এই যে জ দিয়ে থাকবে, সবকিছুই জ দিয়ে থাকবে। এখানে এটা দেখে আমরা প্রশ্নের বৃত্ত ভরাট করে ফেলতে পারবো যে এটি জটিল বাক্য। তারপরে হচ্ছে যে, সে, যেহেতু, সেহেতু, এরকম এগুলো দিয়ে থাকবে। ফলে এখানে খেয়াল করতে হবে, সরল বাক্য, এখানে একটি শব্দ রয়েছে, এই শব্দটাকে আমার বড় করতে হবে। তাহলে যেসব লোক দুর্জন, এর সাথে দেখুন তারা চলে আসলো, তাহলে যেসব এর সাথে তারা সম্পর্কিত, মানে যে সকল লোক দুর্জন, যারা ভালো লোক নয়, তারা পরিত্যাজ্য। ফলে এটি কিন্তু জটিল হয়ে গেল। আরেকটি আমরা লিখতে পারি, সেটি হচ্ছে তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। সরলে কি হচ্ছে? তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। দেখুন এখানে কিন্তু না করায় একটি অসমাপিকা ক্রিয়া রয়েছে, আর এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে যদি সরল বাক্য আমরা চিনতে যাই, সরল বাক্য করতে যাই, আবার জটিল থেকে যদি সরল করতে যাই, তাহলে প্রয়োজন অনুসারে যদি একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, তখন একটাকে কিন্তু অসমাপিকা বানিয়ে নিতে হবে,
নইলে সরল হবে না, কারণ সরল বাক্যের শর্তই হচ্ছে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে সরলে বলছে তুমি চেষ্টা না করায়, এখানে জটিল আমরা লিখবো। জটিলের নাম আরেক নাম হচ্ছে মিশ্র, জটিল বা মিশ্র বাক্য। তাহলে এখানে আমি বলছি তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, তাহলে এটি কি বলা যেতে পারে? যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু তুমি ব্যর্থ হয়েছো, যেহেতু সেহেতু, কিংবা তাই ব্যর্থ হয়েছো। যেহেতু তুমি চেষ্টা করনি, যেহেতু, দেখুন জটিল বাক্য এখানে কি দিয়ে শুরু হয়েছে? যে দিয়ে। এখানে কি দিয়ে? যে দিয়ে। তাহলে যেহেতু তুমি চেষ্টা, যেহেতু তুমি চেষ্টা করনি, কমা তাই, এখানে তাই দিলাম, এর আগে সেহেতুও দিতে পারি, সেহেতু, যেহেতু সেহেতু। তাহলে এটা বলতে হচ্ছে যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু অথবা তাই তুমি ব্যর্থ হয়েছো, তাই ব্যর্থ হয়েছো। খেয়াল করুন যে জটিল বাক্যে এখানে কি রয়েছে? সরল থেকে জটিল বাক্য, সরল বাক্য বলছে যে দুর্জন লোক পরিত্যাজ্য, জটিল বাক্য হচ্ছে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। ফলে এখানে খেয়াল করতে হবে, দেখুন যে দিয়ে, জ দিয়ে শুরু হবে, জটিল এই জ দিয়ে শুরু হবে, এটা আগেই বলেছি। তাহলে জ দিয়ে কি কি আছে? যারা, তারা, যিনি, তিনি, যে, সে, তাই না? ফলে আমাকে এখানে কি করতে হচ্ছে? যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু অথবা তাই দিতে পারি ব্যর্থ হয়েছে। ফলে দুর্জন এটাকে আমরা এরকম কিন্তু বড় করে নিচ্ছি। ঠিক একই ভাবে জটিল থেকে যখন সরলে যাবেন, জটিলকে সরলে যেতে হলে কি করতে হবে? এগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে যদি দুইটা অসমাপিকা থাকে তাহলে দুইটা সমাপিকা থাকে, একটা অসমাপিকা করতে হবে, আরেকটাকে সমাপিকা করতে হবে। আবার এই যে এরকম বড় বিষয়টাকে একটা বাক্য সংকোচন করে ছোট করে একটা পদের মধ্যে নিয়ে আসতে হবে। যেমন অভুক্ত, অভুক্ত মানে কি? অভুক্ত শব্দের মধ্যে কি আছে? যে খেতে পারেনি। তাহলে লজ্জাহীন, লজ্জা নাই যার, ঠিক এরকম। তাহলে একটা শব্দকে কিন্তু আমরা সমাস করে যেরকম ছোট করি, ঠিক বাক্য সংকোচন, অর্থাৎ একটা বাক্যকে সংকোচন করে ছোট করে একটা শব্দে বা একটা পদে আমরা রূপান্তরিত করি। সেই পদে আমরা রূপান্তরিত করি কোন ক্ষেত্রে? সরল গঠন করার। আর সরল বাক্যের এরকম একটা শব্দকে আমাকে বড় করে নিতে হবে, অর্থাৎ ভাব সম্প্রসারণ করি যেরকম, ঠিক এরকম বাক্য সম্প্রসারণ করতে হবে। এটি কিন্তু একটা টেকনিক, এটি না বুঝলে তখন এই যে এটাকে বড় করা যায় না। তাহলে যেমন আরেকটা শব্দ ভয় ডরহীন, ভয় ডরহীন মানুষ এগিয়ে যায়, এটিকে আপনি কি বলবেন? তাহলে যার ভয় নাই, ভয় ডর নাই, তিনি এগিয়ে যান, বা যাদের ভয় ডর নাই তারা এগিয়ে যান। এরকম ভাবে কিন্তু বাক্যকে বড় করে নিতে হয়। এরপর আমরা জটিল থেকে, জটিল থেকে সরলে যাব। তাহলে জটিল থেকে সরলে কিভাবে যাবেন? দেখুন জটিল, জটিল বাক্য কি বলছে? জটিল বাক্যে সাপেক্ষ সর্বনাম থাকে, তারপরে হচ্ছে সাপেক্ষ কি কি থাকে? সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ
যোজক। জটিল বাক্যে সাপেক্ষ সর্বনাম থাকে বা সাপেক্ষ যোজক থাকে। তাহলে জটিল থেকে আমরা কি করব, যারা পরিশ্রম করে, এটাকে আমরা লিখব যারা পরিশ্রম করে, যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, তারা জীবনে সফল হয়। এই যে বাক্যটা লিখলাম, তাহলে এখানে খেয়াল করুন, যারা তারা, এই যে যারা তারা, তাহলে সাপেক্ষ সর্বনাম অথবা সাপেক্ষ যোজক। সাপেক্ষ কেন? একটার উপরে আরেকটা নির্ভরশীল, একটা সাপেক্ষে আরেকটা আপ ডাউন করে। তো দেখা যাচ্ছে যে ডিমান্ড, চাহিদা যদি বেড়ে যায় তখন কিন্তু মূল্য বেড়ে যায়, ঠিক ওরকম এটা হচ্ছে চাহিদার সাপেক্ষে মূল্য। ধরা যাক আপনি চালের দাম, চালের চাহিদা হঠাৎ করে বেড়ে গেলে সাপ্লাই তো কমে যাবে, তখন মূল্য কি হবে? বেড়ে যাবে, ঠিক ওইরকম। তাহলে চালের চাহিদা হচ্ছে একটা সাপেক্ষে, এটার সাপেক্ষে মূল্য কিন্তু ভ্যারি করছে। ঠিক এইরকম যারা পরিশ্রম করে, কিরকম দেখুন, এটা হচ্ছে পরিশ্রম, পরিশ্রম, ঠিক আছে, আর এটি হচ্ছে সফলতা। তাহলে আপনার পরিশ্রম যদি জিরো থাকে তাহলে আপনার সফলতা জিরো, পরিশ্রম যদি এদিকে থাকে তাহলে এখানে সফলতা এখানে থাকবে, পরিশ্রম যদি এখানে থাকে তাহলে সফলতা এখানে থাকবে, আর পরিশ্রম যদি এখানে থাকে তাহলে সফলতা এখানে থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে পরিশ্রম, এই যে দেখুন, তাহলে একটা হচ্ছে পরিশ্রম, এটা হচ্ছে সাপেক্ষে, তাহলে পরিশ্রম সাপেক্ষে দেখুন সফলতা, পরিশ্রম সাপেক্ষে সফলতা। আমরা খেয়াল করলাম যে পরিশ্রম, এদিকে যদি আপনি পরিশ্রম ঘন্টা, কত ঘন্টা পড়তেছেন, এটা যদি ঘন্টা হিসেবে হিসাব করেন, আর এটা হচ্ছে নম্বর হিসাব করেন, তাহলে যত আপনি ঘন্টা পড়ালেখায় ব্যয় করবেন তত আপনার নম্বর উপরের দিকে যাবে। আর যদি আপনি পড়ালেখা কমাই দেন তখন নম্বর নিচের দিকে আসবে। তাহলে যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, অর্থাৎ এই সফলতা পরিশ্রমের সাপেক্ষে বা পরিশ্রমের উপর নির্ভর করছে। এবারে আসুন যে আপনি কি করবেন, এটাকে আমরা মুছে দিব, এখন সরল করব। সরল করতে হলে কি লাগবে, জটিল এখন হচ্ছে সরল, জটিল থেকে সরল, অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স। তাহলে আমাকে প্রথমে এই যারা বাদ দিতে হবে, এই তারা বাদ দিতে হবে, কারণ এই কি সাপেক্ষ সর্বনাম, এই সাপেক্ষ সর্বনামকে ক্লোজ করতে হবে। এবার আসুন, যারা পরিশ্রম করে, এটাকে আপনি ছোট করবেন কিভাবে, এটার একটা কথা দিয়েই ছোট করে দেওয়া যায়, পরিশ্রমী মানুষ, তাই না? যারা পরিশ্রম করে তারাই তো পরিশ্রমী মানুষ। তাহলে পরিশ্রমী মানুষরা জীবনে, দেখুন এই যে বাকিটুকু এখান থেকে আনলাম, জীবনে সফল হয়। তাহলে এইটুক তো আগে থেকেই ছিল, পার্থক্য কোথায় হলো, এই যে যারা পরিশ্রম করে, যারা পরিশ্রম করে একে আপনি কি করলেন, ছোট করে ফেললেন, পরিশ্রমী মানুষরা অথবা পরিশ্রমীরা, ঠিক আছে, পরিশ্রম, যারা বেশি পরিশ্রম করে, ঠিক তাদেরকে আপনি কি বলছেন, বাক্য সংকোচন করে পরিশ্রমী মানুষরা বলছেন। তার মানে কি ছিল, যে সরল থেকে যখন আমরা জটিল, এখানে লিখবো যে জটিল থেকে সরল বাক্য, জটিল, এটি হচ্ছে খ।
তাহলে এটি হচ্ছে খ নাম্বার, জটিল থেকে সরল কি করবেন, ছোট করে ফেলবেন। দেখুন পরিশ্রমী, কিন্তু আমরা যখন সরল থেকে জটিলে গিয়েছিলাম তখন কিন্তু এটা উল্টা ছিল। পরিশ্রমীকে আপনি কি লিখতে পারেন, একদিকে হচ্ছে যারা পরিশ্রম করে তাদেরকে সমান সমান পরিশ্রমী, তাহলে একদিকে বড় অংশ থাকবে, একদিকে ছোট অংশ থাকবে। সরলে কি করতে হবে, ছোট করে নিতে হবে, তাহলে পরিশ্রমী মানুষরা জীবনে সফল হয়। এরপরে আমরা দেখব, যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। এটি খেয়াল করুন যে জটিল, যখন সে সুসংবাদটা পেল, সুসংবাদটা পেল, যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। ফলে এটাকে আমরা কিভাবে পরিবর্তন করছি, যে যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো, ফলে এই যে যখন, এটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম, যখন তখন, তাহলে যখন তখন সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক ক্যাটাগরিতে পড়েছে, একে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। এই যে কেটে দিলাম। এবারে আসেন, সে সুসংবাদটা পেল, তাহলে মূল বিষয় কি দাঁড়াচ্ছে, সুসংবাদটা পেল, এখানে দুইটা ক্রিয়া, এটা এক, এটা হচ্ছে দুই, তাহলে দুইটা ক্রিয়া থাকলে আমাকে একটাকে অসমাপিকা ক্রিয়া বানিয়ে নিতে হবে। অসমাপিকা ক্রিয়া কিভাবে বানায়, ধরুন যে এটা মুছে দিলাম। অসমাপিকা ক্রিয়া বানানোর উপায় হচ্ছে, দেখুন লে, তে, এ, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া বানায় এরকম ভাবে। তাহলে পেলো, পেলো একে আমরা কিভাবে বানাই, যে দেখুন জটিল আর এখানে হলো সরল, জটিল থেকে সরল বানাবো। এটি হচ্ছে সুসংবাদটা পেয়ে, সুসংবাদটা পেয়ে, সুসংবাদটা কিভাবে পেয়ে, এই যে পেলো, দেখুন পেয়ে, এখানে কি রয়েছে, এ বিভক্তি রয়েছে, এই যে এ রয়েছে। সুসংবাদটা পেয়ে সে, এই যে দেখুন, সে আনন্দিত হলো, সে আনন্দিত হলো। তাহলে মূল বিষয় কি, মূল বিষয় হচ্ছে সাপেক্ষ সর্বনাম এখানে বাদ দিতে হবে, সাপেক্ষ যোজক থাকলে বাদ দিতে হবে, আর একটাকে অসমাপিকা ক্রিয়া বানাতে হবে যদি প্রয়োজন পড়ে, আর বাকিটুকু এখান থেকে আনতে হবে। দেখুন যখন সে সুসংবাদটা পেল, এইটুকে কে ছোট করে কি, সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো, তখন আমার যে সমাপিকা ক্রিয়া, এখানে যে শর্তটা রয়েছে, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া একটি হবে, সেটি আমার পূর্ণতা পেল, এটি অসমাপিকা হয়ে গেল, ফলে এটি সরল বাক্যে রূপান্তরিত হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যাব যে সরল বাক্য থেকে যৌগিক বাক্য।
তাহলে সরল থেকে যৌগিক, সরল থেকে যৌগিক। সরল থেকে যৌগিক বাক্য কিরকম হবে দেখুন, এখানে আমরা লিখলাম সরল বাক্যে আমরা একটা উদাহরণ লিখব, তুমি চেষ্টা না করায়, তুমি চেষ্টা না করায়, দেখুন তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। ফলে এখানে আমরা কি পাচ্ছি, যে তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে। দেখুন এখানে কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া রয়েছে, এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবারে আমরা জানি যে যৌগিক বাক্য মানে যৌগিক কথাটা খেয়াল করবেন, মৌলিক আর যৌগিক। তো যৌগিক বাক্য মানে কি, একের অধিক বাক্য। যৌগ কি, একের অধিক মৌল, তাই না? তাহলে সাধিত শব্দ বা যৌগিক শব্দ কি, ভিন্ন ভিন্ন উপায়ে গঠিত শব্দ। যৌগিক মানে হচ্ছে যেটার মধ্যে দুইয়ের অধিক বা দুই এরকম ভিন্ন এলিমেন্ট রয়েছে, একের অধিক। তাহলে যৌগিক বাক্য মানে কি, একের অধিক বাক্য থাকবে। ফলে যৌগিক বাক্যের আরেকটা নিয়ম হচ্ছে যৌগিক বাক্যের দুটি সমাপিকা থাকতে পারে। ফলে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে, এই যে একটা অসমাপিকা রয়েছে, একে আমার কি করতে হবে, সমাপিকা বানাতে হবে। আর আরেকটা তো সমাপিকা আছেই। তাহলে আমরা এখানে লিখব যে তুমি চেষ্টা করনি, তুমি চেষ্টা করনি। শেষ। এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে দিতে পারি ইচ্ছা করে। তারপর আমরা লিখতে পারি তাই ব্যর্থ হয়েছে। এখানে যদি আমি বলি তুমি চেষ্টা করেনি, তুমি, এখানে যদি বলি তুমি, খেয়াল করুন এখানে দুটি বাক্য রয়েছে। তুমি ব্যর্থ হয়েছে, তুমি চেষ্টা করনি। ফলে এই তুমি আর এই তুমি, এটি কি কমন হয়ে একটা তুমি হবে। তুমি চেষ্টা করনি, এবং এখানে কমা হবে তাই ব্যর্থ হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। দেখো যে জটিল বাক্য যৌগিক বাক্যের গঠনের ক্ষেত্রে আমার দুইটা সমাপিকা থাকতে পারে। তারপর যৌগিক বাক্য গঠনের ক্ষেত্রে আমার এখানে কি কনজাংশন আসবে, যোজক আসবে, যোজক, যোজক ও এবং আর, অধিকন্তু, কিন্তু, তাই, কোনটা বসবে সেটি হচ্ছে বাক্যের প্রয়োজন অনুযায়ী বসবে। আবার এগুলোর কিন্তু কমা, সেমিকোলন এগুলো দিয়েও আমরা যৌগিক বাক্য গঠন করতে পারি, যদি আমরা যে অধিকন্তু, তাই, কারণে এসব যদি বাদ দিয়েও করতে চাই। তার মানে দুই ভাবে যৌগিক বাক্য গঠন হয়ে থাকে। সেটি হচ্ছে যে একটি হচ্ছে বিরাম চিহ্ন ইউজ করে মাঝখানে, অথবা যোজক ইউজ করে। ফলে বিষয়টি ক্লিয়ার হয়েছে। আরেকটি আমরা এখানে বাক্য গঠন করব, যে ভিক্ষুককে টাকা দাও। ভিক্ষুককে টাকা দাও। দেখুন এটি হচ্ছে সমাপিকা। তাহলে এটিকে আমরা
কি করতে পারি, কিছু লোক ভিক্ষা করে, ঠিক আছে, ওদেরকে টাকা দাও। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আপনাকে সমাপিকা ক্রিয়া আনতে হবে। ধরুন কিছু লোক ভিক্ষা ভিক্ষা করে, এই যে বাক্যটি এখানে আছে, এটি কিন্তু আপনি ইচ্ছা করলে একটা বাক্য ইউজ করতে পারেন। এখানে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কিছু লোক ভিক্ষা করে, শেষ। ওদেরকে টাকা দাও, শেষ। তাহলে এখানে হচ্ছে 1 2। ফলে আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু দাড়ি দিতে পারবেন যে কিছু লোক ভিক্ষা করে, ওদেরকে টাকা দাও। তাহলে ক্লিয়ার কি হচ্ছে এখানে? ক্লিয়ার হচ্ছে যে কিছু লোক ভিক্ষা করে, ওদেরকে টাকা দাও। তার মানে দুইটা আলাদা আলাদা বাক্য আপনি গঠন করলেন। বাক্য ছিল কয়টা? একটা। গঠন করলেন কয়টা? দুইটা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা দেখব যৌগিক থেকে সরল। যৌগিক থেকে সরল। তাহলে যৌগিক বাক্যে কি থাকে? যৌগিক বাক্যে থাকে দুটি সমাপিকা ক্রিয়া থাকতে পারে, দুটি আলাদা আলাদা স্বাধীন বাক্য থাকে। দুটি, ধরুন এখানে একটি, এটা একটা বাক্য থাকে, এটা একটা বাক্য থাকে, আর এখানে থাকে কানেক্টর, যোজক। এটা হচ্ছে যৌগিক। একে আমার একটা বাক্যে রূপান্তরিত করতে হবে। তাহলে কি করতে হবে খেয়াল করব আমরা, যে যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে, অন্যদিকে সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে। ফলে বাক্য রূপান্তরের সময় মাঝখানে সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তরিত করতে হয়। সে এখানে এলো, দেখুন, সে এখানে এলো, এখানে দাঁড়িয়ে দিলাম। তাহলে সে এখানে এলো, সে সব কথা খুলে বলল। তাহলে দেখুন এটা দুইটা বাক্য, এবং এই যে সে আছে, এই যে সে আছে, এই সে আমরা কমন নিলাম। তাহলে কমন নিলে কি হবে? একটা হয়ে গেল, এই যে সে একটা। তাহলে দুইটা বাক্যকে আপনি যখন কানেক্ট করবেন, কানেক্ট করার উপায় কি? ও অথবা এবং। সে এখানে এলো এবং সব কথা খুলে বলল। আমাদের বইয়ে কি বলছে? যে বইয়ে এবং দিয়ে বলছে। তাহলে এখানে একটা বাক্য, এখানে একটা বাক্য। তাহলে আমরা যদি ওটা মুছে দেই, যে সে এখানে এলো এবং সব কথা খুলে বলল, অর্থাৎ দুইটা বাক্য এখানে এবং দ্বারা কানেক্টেড হয়ে যৌগিক বাক্য হয়েছে। যৌগিক মানে যেমন এই যে H2O, পানি, হাইড্রোজেন আর অক্সিজেন, তাই তো? তাহলে দুইটা, এর জন্য এটা হচ্ছে যৌগ। ফলে কি হচ্ছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যৌগিক থেকে সরল বাক্য বানাইতে হবে। তাহলে সরলে কি থাকে? মাত্র একটা সমাপিকা ক্রিয়া থাকে, কিন্তু এখানে সমাপিকা ক্রিয়া একটা, এখানে একটা। এলো এবং বলল, সে এখানে এলো, বক্তব্য শেষ। সে সব কথা খুলে বলল, বলল, বক্তব্য শেষ। তাহলে মাঝখানে যেটা থাকবে এটাকে আমার কি করতে হবে? অসমাপিকা বানাইতে হবে। অসমাপিকা ক্রিয়া বানাইতে হলে আমার লে অথবা তে অথবা এ দিয়ে বানাইতে হবে। তাহলে কি এখানে আমরা কি লিখতে পারি? সে সে এখানে এসে, সে এখানে এসে, সে এখানে এসে। দেখুন কেন এটা অসমাপিকা হলো, এটার কারণ হচ্ছে যখন আপনি এসে ইউজ করছেন, এই যে এসে, এসে বলার পরে কি
কোনো আকাঙ্ক্ষা থাকে, কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই থাকে। সে এখানে এসে বসে পড়ল, সে এখানে এসে কথা বলল, সে এখানে এসে লিখতে গেল, সে এখানে এসে দৌড়ে পালালো, সে এখানে এসে মিথ্যা কথা বলল, সে এখানে এসে আদর দেখা যাচ্ছে আদর করলো তার সন্তানকে, সে এখানে এসে সত্য কথা বলল, সে এখানে এসে ভয় পেল, অনেক কিছু হতে পারে। তার মানে যে ক্রিয়াটা ব্যবহার করার ফলে আপনার আকাঙ্ক্ষা জাগে, আরো কিছু জানতে ইচ্ছে করে, সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং এই অসমাপিকা ক্রিয়া দেখুন এখানে কিন্তু এ আছে, এই যে আমরা দেখিয়েছি এ, তার মানে অসমাপিকা ক্রিয়ায় রূপ দিলেন। সে এখানে এসে কি করলো, পরের টুক বলেন, সব কথা খুলে বলল। এই যে এটি হচ্ছে সমাপিকা। তার মানে এখানে ফ্যাক্টর হচ্ছে এটা, ক্লিয়ার? এবং এই যে যোজক টোজক থাকবে এগুলো সব বাদ যাবে, ঠিক আছে? ফলে যোজক বাদ দিয়ে আমরা কি করছি, এখানে কানেক্ট করে ফেলছি অসমাপিকা ক্রিয়া দিয়ে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। এটি লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। এটিকে আমরা এইভাবে লিখতে পারি, লোকটি অশিক্ষিত শেষ, লোকটি অভদ্র নয়। তাহলে এটা একটা বাক্য, 1 নম্বর বাক্য। এখানে দাড়ি, লোকটি অভদ্র নয়, এই যে দাড়ি, এটি হচ্ছে 2 নম্বর বাক্য। তাহলে এই দুইটা বাক্যকে আপনি কি করলেন, এই দুইটা বাক্যকে আপনি কানেক্ট করলেন, কি দিয়ে কানেক্ট করলেন, কিন্তু দিয়ে। যেহেতু কিন্তু দিয়ে কানেক্ট করলেন, তাই এখানে দাঁড়িয়ে আমি তুলে দিব। তাহলে যেহেতু একই লোক, তাই একটা লোক এটা বাদ দিয়ে দিব। ফলে দুইটা আলাদা বাক্যকে আপনি একটা বাক্যে নিয়ে আসলেন কিন্তু দিয়ে। ফলে কি দাঁড়ালো, সেটি যৌগিক বাক্য হলো। এবারে আসুন একে আপনি সরল কিভাবে করবেন। তাহলে এখানে আমরা লিখব যে লোকটি সরল। অশিক্ষিত, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, অভদ্র নয়। এখানে দেখুন লোকটি অশিক্ষিত হলেও একটা অসমাপিকা ক্রিয়া এখানে ব্যবহার করেছি। তার মানে হলেও, এই যে হলেও, এলেও, করলেও, বললেও, এগুলো কিন্তু সরল বাক্যে এই মাঝখানে এরকম ভাবে থাকে। ফলে সরল বাক্যের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে সরল বাক্যের মধ্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে এবং এখানে যে যোজক থাকে যৌগিক বাক্যে, সেটা বাদ দিতে হবে। তাহলে যৌগিক বাক্য হলো, জটিল বাক্য যদি হয় সেখানে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক, অর্থাৎ যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যদি, যত কিছু আছে জ দিয়ে সব বাদ দিতে হবে। বাদ দিয়ে একটা ক্রিয়াপদে আনতে হবে এবং মাঝখানে কিন্তু এরকম অসমাপিকা বানায় নিতে হবে। আর যৌগিকের ক্ষেত্রে কি, সরলের ক্ষেত্রে কি করতে হবে, যখন কিন্তু বা এরকম বিষয়গুলো থাকবো, তাই, তারপর কমা, সেমিকোলন দিয়ে যদি দুইটা আলাদা বাক্যকে এক করে রাখা হয়, তখন সেগুলো বাদ দিতে হবে। এবং যেহেতু আলাদা আলাদা বাক্য ছিল, সেই বাক্য থেকে আপনাকে এখানে কি করতে হবে, যে সেখানে যেহেতু আলাদা বাক্য ছিল, তারা এখানে যোজক দিয়ে যুক্ত আছে, তাহলে আলাদা আলাদা ক্রিয়া থাকবে, ওখান থেকে একটা ক্রিয়াকে কি করতে হবে, অসমাপিকা বানায় নিতে হবে। তাহলে যে কোনো বাক্যটাকে সরল বাক্যে পরিণত করা যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব যে জটিল বাক্য থেকে যৌগিক বাক্য। জটিল
জটিল থেকে যৌগিক, একদম সহজ। কিভাবে গঠন করব? জটিল বাক্যে কি থাকে? জটিলে থাকে যে, সে, যারা, তারা, যিনি, তিনি, সবকিছু যে জ দিয়ে, দেখুন জ দিয়ে, যিনি, তিনি, যেহেতু, সেহেতু, যত কিছুই থাক, এগুলো সবকিছু যে দিয়ে থাকবে, জ দিয়ে থাকবে। তাহলে জটিল বাক্যে এরকম শর্তযুক্ত থাকে। আর যৌগিক বাক্যে কি থাকে? কনজাংশন থাকে, কনজাংশন। এখানে হচ্ছে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, অথবা সাপেক্ষ যোজক। আর এখানে ও, এবং, আর, তারপরে এরকম যোজক থাকে। আমরা ও এবং আর কেটে দিই। যোজক বলতে সংযোজক, বিয়োজক, কিংবা, নতুবা, বা এগুলো থাকে। এগুলো হচ্ছে ফ্যাক্টর। তাহলে আমাকে জটিল থেকে যখন যৌগিকে যাব তখন আমাকে এগুলো আগে বাদ দিতে হবে। ঠিক আছে? যখন বিপদ আসে তখন দুঃখও আসে। জটিল, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। তাহলে কি দাঁড়াচ্ছে? যখন বিপদ আসে তখন দুঃখ আসে। ফলে দেখুন এখানে রয়েছে, একটি লেখা হয় নাই, যখন, তখন, সবকিছু জ দিয়ে থাকবে জটিল বাক্যে। তাহলে প্রথমে আপনাকে এটাকে বাদ দিতে হবে, তাই না? এটাকে বাদ দিতে হবে। আমাদের কি করতে হবে? লিখতে হবে যৌগিক বিপদ আসে, এটা বাক্য শেষ। তারপর দুঃখও আসে, এটা আরেকটা বাক্য। তাহলে এটা এখানে আপনি কানেক্ট করবেন কিভাবে? বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে। ক্লিয়ার? তাহলে এখানে কি বাদ দিয়েছি? যে যখন তখন, এটাকে বাদ দিছি। আর এখানে যেহেতু আমি যৌগিক করব, যৌগিক করতে হলে আমাকে যোজক করতে আনতে হবে, যে এবং আছে। আবার যদি যৌগিক থেকে জটিল করতে যান কি হবে? বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে। তাহলে এটাকে আপনি যখন দিয়ে বলবেন, যখন বিপদ আসে তখন দুঃখও আসে, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। অর্থাৎ জটিল থেকে যৌগিকে গেলে আপনাকে এবং আনতে হবে বা যোজক আনতে হবে, আর সাপেক্ষ সর্বনাম বাদ দিতে হবে। কিন্তু যৌগিক থেকে যদি জটিলে যান তখন কি করতে হবে? তখন একে বাদ দিতে হবে, একে আনতে হবে। একই কথা। একবার তারে বসাই দিবেন। যেমন ফুটবল খেলায় কি করে? 11 জন মাঠে থাকে, কিন্তু মাঠের সাথে কিন্তু আরো এক্সট্রা খেলোয়াড় থাকে, অতিরিক্ত খেলোয়াড় থাকে। এখন দেখা যাচ্ছে যে মেসি কিছুটা ফিট, কিছুটা আনফিট, কিন্তু খেলতে পারবে। এখন ধরেন আর্জেন্টিনা গোল খেয়ে বসছে, গোল শোধ করতে পারতেছে না। তখন কি করবে কোচ? ধরেন বিশ্বকাপ ফাইনাল খেলা, তখন কোচ ঝুঁকি নিয়ে হলেও, ধরেন 45 মিনিট খেলা হয়ে গেছে, আর্জেন্টিনা 1 গোল খেয়ে গেছে, কিন্তু গোল শোধ করতে পারতেছে না। তখন অর্ধেক টাইমের পরে কোচ কি করলেন? কোচ মেসিকে নামিয়ে দিলেন। যে মেসি থাকা মানেই মাঠে অন্য দলের উপরে একটা এক্সট্রা প্রেসার।
তাহলে কি করলেন, একবার আপনি একটা প্লেয়ারকে মাঠে খেলাচ্ছেন, আবার তাকে তুলে নিচ্ছেন। সেই কাজটাই হচ্ছে জটিল থেকে যৌগিক বোঝানোর ক্ষেত্রে আমরা বলছি। যখন আপনার জার্মানির সাথে খেলা, জার্মানি, ধরেন জার্মানির সাথে খুব কঠিন খেলা, ঠিক আছে, বা ধরেন যে এখানে ধরেন যে কার কথা বলবো, ধরেন যে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার সাথে খেলা, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া খুব কম দূর, মানে খুব কঠিন যে দল তা না জার্মানির তুলনায়। দক্ষিণ কোরিয়ার সাথে খেলা, তখন আপনি কি করছেন, মেসিকে তুলে নিছেন, খেলাইতেছেন না, কারণ মেসি খুব দামি খেলোয়াড়। কিন্তু যেদিন জার্মানির সাথে খেলা, সেদিন আবার আপনি নামাই দিচ্ছেন, তাকে মাঠে নামাইতে বাধ্য হচ্ছেন। ঠিক এরকম আপনি যখন যৌগিকে যাবেন, তখন আপনাকে এবং আনতে হবে, একে বাদ দিতে হবে। আবার যখন যৌগিক থেকে জটিলে যাবেন, তখন একে বাদ দিতে হবে, একে আনতে হবে। তার মানে একই খেলোয়াড় দেখবেন 80 মিনিট খেলছে, শেষ 10 মিনিট উঠে পড়ছে, আবার 80 মিনিট যে বসেছিল বাইরে, সে আবার মাঠে নেমে পড়ছে। ক্লিয়ার? ফুটবল খেলা এরকম হয়। তার মানে কি দাঁড়াচ্ছে, মানে দাঁড়াচ্ছে এই, যখন আমি জটিল থেকে যৌগিকে যাব, যৌগিক থেকে জটিল যাব, তার যে বেসিক কিছু বৈশিষ্ট্য রয়েছে সে জায়গায় পরিবর্তনটা করতে হবে। যেমন যখন তখন যে সে, একে বাদ দিতে হবে, আবার যখন তাকে জটিল করতে যাব তখন আনতে হবে। এরপর আমরা আরেকটা লিখবো, আরেকটা উদাহরণ লিখবো। যখন যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে। যদি নিয়মিত নিয়মিত সাঁতার, যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। যদি নিয়মিত সাঁতার কাটো তবে যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে দেখুন, এটি হচ্ছে জটিল। কারণ কি, এই যে যদি, যদি দিয়ে আছে, তাহলে যৌগিক বাক্য কি হবে, যৌগিক হবে, যৌগিক হবে নিয়মিত সাঁতার কাটো, নিয়মিত সাঁতার নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। ভালো, নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। দেখুন, আপনি চাইলে এখানে একটা দাঁড়িয়ে দিতে পারেন, এখানে একটা দিতে পারেন, তার মানে দুইটা বাক্য। তাহলে এই যে দুইটি বাক্য, সেটিকে আপনি কানেক্ট করছেন যোজক দিয়ে দুই ভাবে। যৌগিক বাক্যে কিভাবে কানেক্ট করা যায়, এক হচ্ছে যোজক দিয়ে, তারপর হচ্ছে দ্বিতীয়ত থাকে জ্যোতি চিহ্ন দিয়ে, জ্যোতি চিহ্ন দিয়ে। তাহলে এখানে জ্যোতি চিহ্ন দিয়ে আপনি করেছেন, এই যে। আবার এটিকে সরল করা যায়, দেখুন, সরল, সরল বাক্যটা কি হবে লিখে দেই, নিয়মিত সাঁতার কাট, দেখুন, কাটলে, কাটলে বলছি কারণ কি, এই কাটলে এটি অসমাপিকা হয়ে গেল। নিয়মিত সাঁতার কাটলে
স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত সাঁতার কাটলে স্বাস্থ্য ভালো থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখুন, সরলকে জটিল, জটিলকে যৌগিক, আবার সেখানে কিন্তু একইভাবে পরিবর্তন করতে পারবেন। দেখুন, এই যে এখানে যে লিখছি কাটলে, এটা হচ্ছে অসমাপিকা। তাহলে অসমাপিকা কোথায় থাকে? সরল বাক্যে থাকে। তাহলে এটাকে আপনি আবার কি করছেন? যৌগিক করতে পারছেন। নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে, তখন একে বাদ দিচ্ছেন। আবার এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছেন, যদি নিয়মিত সাঁতার কাটো, যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। ফলে কন্ডিশনাল বিষয়টা কোথায় থাকে? কন্ডিশনাল বা শর্তযুক্ত বিষয়টা থাকবে অবশ্যই জটিল বা এই মিশ্র বাক্যের সাথে। জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় হচ্ছে এই যে জ দিয়ে। কি দিয়ে? এই যে জ। যারা, যিনি, যে, যেভাবেই থাকুক না কেন, যেখানে অনেক সময় এরকম প্রশ্ন আসে, নিচের কোনটি জটিল বাক্য? জ দিয়ে। জ দিয়ে থাকার অর্থ হচ্ছে সেটি কি? মিশ্র বাক্য। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। আরেকটি বিষয় আমরা দেখব যে যৌগিক বাক্য থেকে জটিল বাক্য। 4 নাম্বার, যৌগিক থেকে জটিল। তাহলে এটি হচ্ছে 4 নাম্বার বৈশিষ্ট্য, 4 নাম্বার আলোচনায় রয়েছে বইয়ে। যৌগিক থেকে জটিল। তাহলে যৌগিকে কি রয়েছে? যৌগিকে আমরা কিরকম থাকি? যে ছেলেটির অল্প বয়স কিন্তু বেশ বুদ্ধিমান। দেখুন, ছেলেটির অল্প বয়স কিন্তু বেশ বুদ্ধিমান। এটাকে আমরা কিভাবে দেখাবো? দেখুন, যে এখানে একটা, এটা হচ্ছে 0, এদিকে আমরা দিলাম ছেলেটির অল্প বয়স -1 -2 -3 -4, মানে বয়স কম কিন্তু বেশ বুদ্ধিমান। এটিকে আমরা দিব এভাবে, লাল কালিতে দিব, -2 -3 -4। এটাকে নেগেটিভ অর্থে বোঝানোর জন্য, আর এটা পজিটিভ, +1 +2 +3 +4। তাহলে ছেলেটি বেশ বুদ্ধিমান, তার বুদ্ধি, এটা পজিটিভ দিকে আমরা নিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে, এখানে আমরা কি দিচ্ছি? যে কিন্তু যোজক এই মিডল পয়েন্টে আছে, এদিকেও নাই এদিকেও নাই। তাহলে দেখুন, এটা হচ্ছে যোজক, এই দুইটা বিষয়কে কানেক্ট করেছে এবং দুইটা বিপরীত ধর্মী কিন্তু বিষয়। ছেলেটির অল্প বয়স কিন্তু বেশ বুদ্ধিমান, অর্থাৎ বয়স অনুযায়ী তার যে ম্যাচুরিটি বা বুদ্ধির ক্ষমতা সেটি কিন্তু অনেক বেশি। ফলে এটিকে যখন আমরা যৌগিক করব তখন কি করব? তখন আমরা একে কিন্তুকে বাদ দিব, কিন্তুকে বাদ দিব। তখন আমরা লিখব যদিও, যদিও ছেলেটির বয়স অল্প, ছেলেটির বয়স অল্প তবু বেশ বুদ্ধিমান। তাহলে দেখুন, যদিও, এই যে যদিও তবু, তাহলে যদিও এখানে হবে যদিও তবু, এই যে জ দিয়ে, জ মানেই জটিল,
জ দিয়ে থাকলেই জটিল বাক্য। ছেলেটির অল্প বয়স, তাহলে ছেলেটির যে অল্প বয়স তবুও বেশ বুদ্ধিমান, আপনি এখানে কি আনলেন? সাপেক্ষ, যে যোজক অথবা সাপেক্ষ তার যে সর্বনাম সেটি আনতে হবে। এই যে এগুলার মধ্যে কোনোটা আনতে হবে, আনলেই সে আপনি এখানে হয়ে যাবে, আর একে বাদ দিতে হবে। এর আগে আমরা কিছুক্ষণ আগে পড়লাম কি, এটা থাকলে এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, কিন্তু এটাকে আনতে হবে। ঠিক এবার তার উল্টা। এবারে আমরা দেখব দোষ করেছো অতএব শাস্তি পাবে। আরেকটি আমরা উদাহরণ দেখব, দোষ করেছো অতএব শাস্তি পাবে। তাহলে আমরা লিখব দোষ করেছো অতএব শাস্তি পাবে। তাহলে দোষ করেছো অতএব শাস্তি পাবে। তাহলে এখানে কি করা যায়? আমরা এখানে, এটা হচ্ছে যৌগিক, তাহলে দোষ করেছো অতএব শাস্তি পাবে। দেখুন এখানে সেমিকোলন। তাহলে যৌগিকে কি থাকে? যে যোজক থাকবে, যোজক বা জ্যোতি চিহ্ন থাকবে, জ্যোতি চিহ্নের মধ্যে সেমিকোলন, কোলন, এগুলা যে কোনো কিছু দিয়ে আপনি অনেক বড় বাক্য গঠন করলেন। আর জটিলে কি করতে হবে? যেহেতু দোষ করেছো, এই যে যেহেতু দোষ করেছো, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। সেহেতু শাস্তি পাবে। তাহলে যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। এখানে খেয়াল করুন যে যেহেতু আর এখানে সেহেতু। তাহলে আপনি কি আনছেন? জটিল মানেই এখানে সাপেক্ষ সর্বনাম অথবা সাপেক্ষ যোজক, এগুলো আনতে হবে। আর জটিল থেকে যদি অন্য জায়গায় যান তাহলে এগুলো বাদ দিতে হবে। ঠিক আছে? এবং দেখুন এই যে আপনার কানেক্টরসটা এখানে রয়েছে, এখানে জ্যোতি চিহ্ন, সেটা কিন্তু এখান থেকে নাই হয়ে গেছে, উঠে গিয়েছে। ঠিক এরকম ভাবে আমরা জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, এভাবে আমরা কিন্তু নতুন নতুন যে বাক্য গঠন, বাক্য রূপান্তর করতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এর মাধ্যমে কিন্তু আমাদের এই দুটি পর্বে সরল, জটিল ও যৌগিক বাক্যের যে গঠনগত দিক এবং বাক্য রূপান্তরের বাক্য রূপান্তরের বিষয়টি শেষ হলো। আশা করি আমরা বুঝতে পেরেছি, আমাদের খুব উপকৃত হবে এই বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।